সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সত্যবাদিতা থাকতে হবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, অন্তরে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, কাজে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললাম, অন্তরে নাই বা কাজে নাই, বাস ঈমান হয় নাই। তাহলে তিনটার সমন্বয় হইতে হবে। as-sidqu ফিল আকওয়াল, as-sidqu ফিল ইতিকাদ, as-sidqu ফিল আমাল। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেমন মুখে থাকতে হবে, এটা অন্তরেও থাকতে হবে, আবার কাজেও থাকতে হবে। এটার নাম সত্যবাদিতা। যার কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, অন্তরেও আছে, কাজেও আছে, এই লোকগুলোর নাম হলো সাদিকিন। এরা সত্যবাদী, মানে এরা ইমানের ক্ষেত্রে সত্যবাদী, এদের ইমানের সত্যতা আছে। যে মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের আজান দিলে খবর নাই, উঠে না। তারপরে দেখবেন মসজিদে আজান হয়েছে, হে বসে রয়েছে, তাহলে বোঝা গেল তার কথার সত্যতা নাই। তার যে দাবি করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মিথ্যা দাবি। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করলে এই সত্যতা অন্তরেও থাকতে হবে, কাজেও থাকতে হবে। কাজে যদি না থাকে বা তিন জায়গার যে কোনো এক জায়গায় অনুপস্থিত, তাহলে সেই ইমানদার না। যেমন মুনাফিকেরা মুখে বলছে, মুখে স্বীকার করছে, কিন্তু অন্তরে বিশ্বাস করতে পারে না, কাজেও পরিণত করছে। মুনাফিকেরা কিন্তু নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাতও করতো, হজও করতো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদেও গেছে। তাহলে কাজেও ছিল, স্বীকৃতিতেও ছিল, কিন্তু অন্তরে ছিল না, এক জায়গায় অনুপস্থিত। তাহলে এরা মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, তাদের ঈমানের সত্যতা নাই। আবার অনেকে অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকার করে নাই। যেমন আবু তালেবের মতো এরকম অনেক লোক ছিল। এরা মনে প্রাণে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, ইসলাম হক, সব জানতো, সব বিশ্বাস করত, কিন্তু মুখে স্বীকার করতো না, ইসলামের ঘোষণা দিত না। কারণ ঘোষণা দিলে তাদের ওই দল বল গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এজন্য ভয়ে ঘোষণা দিত না, কিন্তু অন্তরে সব বিশ্বাস করত। তারা ইমানদার হয় নাই। এই জন্য মুখের স্বীকৃতি যেমন লাগবে, অন্তরের বিশ্বাসও লাগবে, বাস্তব প্রতিফলনও লাগবে। তিনটার মধ্যে সত্যবাদিতা।